রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আমি যাচ্ছি রাজস্থানের ভরতপুরে অবস্থিত কামেশ্বর মহাদেবকে দর্শন করব বলে, আর তোমাদেরকেও দর্শন করাবো। তো সেই জন্যই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর দেখো, গ্রামের রাস্তা ধরেই যাচ্ছি গাড়িতে আমরা। আর রাস্তার দু সাইডটা দেখো, পরিবেশটা কত সুন্দর। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা অনেকটা উঁচু, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে ওটা যে অনেক ছোট ছোট লাগছে, কিন্তু পাহাড়টা অনেকটা বড় আর উঁচু। তো যাই হোক, আমরা প্রায় এসেই গিয়েছিলাম রাজস্থানের ভরতপুর। তো দেখো, এখান থেকে আমরা গাড়ি এখানে নামিয়ে দিয়েছিল, গাড়ি থেকে নামলাম। আর নেমেই কিন্তু ছিল বালি, পুরো এখান থেকে রাস্তাটা ছিল বালি। আর বালিটা রৌদ্রে প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। আমি তো তাও, এখানে জুতো পরা যায় না, একদম খালি পায়ে। সারা বৃন্দাবনই কিন্তু কেউ জুতো পরে না। তো আমরাও এখানে খালি পায়ে এসেছিলাম, গাড়ির মধ্যে জুতো রেখে নেমেছি আর বালির উপর দিয়ে আর রৌদ্রে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো, বেশ কিছুটা একটুখানি হেঁটে মন্দিরটা কিন্তু এই যে কামেশ্বর মহাদেবের মন্দির। এখানে সমগ্র ব্রজের যে 84 ক্রোশ পরিক্রমা হয়, এটা কিন্তু সেই পরিক্রমার মধ্যেই পড়ে। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো এটা ছিল বাইরের গেটে, এখানে এটা হচ্ছে গেট, আর লেখা আছে এখানে কামেশ্বর মহাদেব মন্দির। তো চলো ভিতরটা তোমাদের দেখাই। এখানে মহাদেব খুব জাগ্রত। এখানে যে মনস্কামনা নিয়েই আসুক না কেন, সব কিছু কিন্তু বাবা পূরণ করে দেন। তো সেই কারণেই ভক্তদের ভিড় এখানে সব সময় থাকে। আমাদের আস্তে আস্তে একটু দুপুর হয়ে গিয়েছিল, সেই কারণে একটু খালি ছিল মন্দিরটা। আর আর চারিপাশটাও দেখো, আমি দেখাচ্ছি। এখানে আছে যে ভগবান বিষ্ণু নাভি পদ্ম থেকে যে ব্রহ্মার সৃষ্টি, সেটাই এখানটায় দেখানো। তারপর এখানে আরও অনেক অনেক হনুমানজি, মাতা রানী, অনেক কিছু এখানটায় আছে, গোপাল আছে, সব কিছু এখানে বেশ সুন্দর করে সাজিয়ে। তো এখান থেকে আমরা বাবাকে দর্শন করার পর বের হয়ে এসেছিলাম, কেননা আমাদের আরও কিছু জায়গা দর্শন করার ছিল, দেরি হয়ে যাচ্ছিল, সেই কারণে আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে এসেছিলাম। তো এখান থেকে আমরা চলে আসছিলাম গরম বালির উপর দিয়ে আবার গাড়ির উদ্দেশ্যে, গাড়ির দিকে এগোচ্ছিলাম। আর বালিটা এত গরম হয়ে গিয়েছিল যে কি বলবো, তো খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম সেই কারণে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।